খুব বড় আয়োজনে নয়, সাদামাটা ছিমছামভাবে পালন করে নিলাম জন্মদিনটা। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো এটা ছিল আমার জন্মদিনের একটা ভিডিও। তো যাই হোক, আমি জন্মদিনটা চলে গেছে, অনেক দিনই হয়ে গেছে। তো আমি ভিডিওটা এডিট করতে পারিনি, যার কারণে আমার দেরিতে পোস্ট করা হচ্ছে। তো সাদামাটা ছিমছামভাবে ছোট্ট পরিসরে আমাদের পরিবারের লোকজনদেরকে নিয়েই একটা জন্মদিন পালন করেছিলাম। পালন করতে চেয়েছিলাম না, আসলে আমার একদমই মনে ছিল না। আর যেহেতু আমার স্বামী কাছে নেই, সে থাকলে হয়তো একগুচ্ছ ফুল এনে আমার হাতে ধরিয়ে দিয়ে আমাকে জন্মদিনের শুভেচ্ছা দিত। আর আমার মা থাকলে সে তো আরও 2-3 দিন আগে থেকেই আমাকে উইশ করা শুরু করে দিত। এদিকে ছোট ভাই বাড়িতে ছিল, সে আমার জন্মদিনে এই ছোট্ট একটা আয়োজন করেছিল, কেক রেডি করেছিল, কিছু খাবার রেডি করেছিল। তো এটা দিয়েই আমরা ছোটোমোটোভাবে পালন করেছি, এটাতেই আমরা আনন্দ পেয়েছি। যদিও অনেক বড় করে করলে অনেকে অনেক বেশি আনন্দ পেয়ে থাকে, কিন্তু আমার এই ছোট্ট করে জন্মদিনটাই কেন জানি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, খুব মিস করছিলাম আমার মা বাবাকে এবং আমার স্বামীকেও। সে আমার কাছ থেকে দূরে আছে, সে সবার আগে আমাকে উইশ করেছিল। তারপরে যখন তার কাছে থাকি তখন সে সব কিছু আয়োজন করে। তো এবার সে কাছে নেই, আমার ভাই করেছিল এগুলো সব কিছু। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার জন্য এই ছোট্ট একটা আয়োজন করার জন্য। তো তারপর এই যে সবাইকে একটু একটু কেক খাইয়ে দিচ্ছিলাম, আর এদিকে সবাই প্রচণ্ড গল্পগুজবও করছিলাম। আর গ্রামের বাড়িতে যেহেতু এই জন্মদিনটা পালন করেছিলাম, ওইভাবে আমরা পালন করিনি। বাসায় যে কয়েকজন ছিলাম সেই কয়েকজন মিলেই আমরা এই জন্মদিনটা পালন করে নিলাম। আর আমাদের বাড়িতে যাদেরই জন্মদিন হোক না কেন, আমরা চেষ্টা করি সবার জন্মদিনই পালন করার জন্য, ছোট বড় সবার জন্মদিন পালন করা হয়। আর এদিকে আমার ভাই বিশেষ একটা নাস্তা রেডি করেছিল। তো সেই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। করেছিল কর্ন স্যুপ আর পাউরুটি দিয়ে স্যান্ডউইচ, শর্টকাট এটা আর কি। যদিও অনেকে অনেক রকম করে, আর আমার ভাই শর্টকাটে খাওয়ার মতো করে একটা তৈরি করেছিল। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাইকে এত মজার একটা খাবার রেডি করার জন্য। আর খুব মিস করছিলাম আমার হাজব্যান্ডকে, সে যেহেতু দূরে আছে, সে কাছে থাকলে হয়তো আরও বেশি আনন্দ লাগতো। তো যাই হোক, এভাবেই এই যে জন্মদিনটা পালন করে নিলাম। তো মাঝে মাঝে কিছু কিছু মুহূর্তগুলো আসলে নিজেদেরকে মেনে নিতেই হয়, সবসময় আসলে সবাইকে কাছে পাওয়া যায় না, যেহেতু কাজের সুবাদে এক একজন এক এক জায়গায় থাকে। আর সবসময় সবার ভাগ্যও একরকম থাকে না যে একরকম সবাই একসাথে সবাই থাকবে। আমারই এমন ভাগ্য খারাপ যে আসলে পরিবারে আমার বাবা মা বলতে কেউ নেই, শুধু আমরা 3 ভাই বোন। আর এখন বাড়িতে আমি আর আমার ছোট ভাইই আছি। আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তী দিনগুলো এবং পরবর্তী জীবনগুলো সুন্দরভাবে কাটাতে পারি।